সেইখানে বিস্তার বর্ণনা করেছেন, আর ইনি যেখানে বিস্তার বর্ণনা করেছেন উনি সেখানে সংক্ষেপ করেছেন। তাহলে একটা গ্রন্থ আরেকটা গ্রন্থের পরিপূরক। তাই একটা গ্রন্থ জানলেই চৈতন্যদেবকে জানা যাবে না, তাই দুটিই জানতে হবে। আর সব থেকে মহাপ্রভুর লীলা জানতে গেলে আমাদের চৈতন্য ভাগবতী দেখতে হবে। চৈতন্য ভাগবতে মহাপ্রভুর লীলা বর্ণিত হয়েছে, শ্রী চৈতন্য ভাগবত। আর চরিতামৃতে কিছু কিছু লীলা বর্ণিত হয়েছে যেখানে বিশেষ বিশেষ তত্ত্ব প্রকাশক লীলা, সেই লীলাগুলি চরিতামৃতে আছে। একটা গ্রন্থ আরেকটা গ্রন্থের পরিপূরক, পড়লে দুটোই পড়তে হবে। কিন্তু আমাদের চৈতন্য ভাগবতী প্রথম পড়া দরকার, কারণ চরিতামৃত কঠিন, চরিতামৃত খুব কঠিন। আমরা এখানে আমাদের যে মহাপ্রভু সম্পর্কে শোনার এই প্রথম প্রস্তাবনা আজকে হলো, কারণ মহাপ্রভু কেন এসেছেন, কী কারণে এসেছেন, কী জন্যে এসেছেন, তার আসার কারণ কি সেটা আজকে আমরা শুনলাম। ভগবান গৌরহরি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, তাই গৌরহরি অবতীর্ণ হয়ে জীবকে যে শিক্ষা প্রদান করেছেন সেটি কলিযুগের মানুষের বিশেষ গ্রহণীয়। যে যেখানেই তার যে পথে চলুন, যেখানেই যান, যা কিছু করুন, নাম সকলকে করতে হবে। নাম গ্রহণ করুন, নাম ভজন করুন, নাম সাধন করুন। নামই হলো কলিযুগের মানুষের সর্বশ্রেষ্ঠ বস্তু। নাম ভগবানের থেকেও শক্তিশালী, তাই তো? রাম নামে হনুমান সাগর নামতে চলে গেল।